পরমাণু বোমা কেন এত ভয়ঙ্কর? কারণ পরমাণু বোমা শুধুমাত্র একটি অস্ত্র নয়, এটি একটি বিপর্যয়কর শক্তি। শক্তির বিনাশ নেই, শুধু রূপান্তর হয়। পরমাণু বোমাও আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ mc² উপর ভিত্তি করে তৈরি হয়, যেখানে অল্প পরিমাণ ভর বা ম্যাস থেকে অসীম শক্তি উৎপন্ন হয়। এই শক্তি চেইন রিঅ্যাক্টরের মাধ্যমে ক্রমাগত উৎপন্ন হতেই থাকে। কাজেই পরমাণু বোমায় মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তো হবেই, দীর্ঘমেয়াদে এটা পরিবেশকে দূষিত করে এবং স্বাস্থ্য ও জেনেটিক ক্ষতি ঘটায়। যখন কোথাও পরমাণু বোমা ফেলা হয় তখন কি হয়? আগেই যেমনটি বলেছি, নিউক্লিয়ার ফিশন বা ফিউশন অর্থাৎ অণুর বিভাজন এবং সংযোজনের মাধ্যমে অল্প পরিমাণ বস্তু থেকে বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। উদাহরণস্বরূপ, হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাটি মাত্র 64 কেজি ইউরেনিয়াম 235 ব্যবহার করে 15 কিলোটন টিএনটির সমতুল্য বিস্ফোরণ ঘটায়, যা 15,000 টন সাধারণ বিস্ফোরকের সমান, যা বহন করতে একসঙ্গে 3000 ট্রাক লাগবে। আধুনিক পরমাণু বোমা এর চেয়েও শত গুণ শক্তিশালী। আমেরিকার B-83 পরমাণু বোমা হিরোশিমার চেয়ে 80 গুণ বেশি শক্তিশালী। এটি বিস্ফোরিত হলে 8 কিলোমিটার এলাকায় কোনো স্থাপনা থাকবে না, আর এর মাঝারি প্রভাব পড়বে 43 কিলোমিটার এলাকা জুড়ে। এই বোমায় মারা যেতে পারে অন্তত 63 লাখ মানুষ। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকা হলে এই মৃত্যুর সংখ্যা কল্পনা করা যায় না। যখন কোথাও বোমা ফেলা হয় তখন 4টি ঘটনা ঘটে: বিস্ফোরণ বা ব্লাস্ট, তাপ বা থার্মাল রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস। প্রথমে বিস্ফোরণ সম্পর্কে বলি। বিস্ফোরণের মুহূর্তে একটি শকওয়েভ তৈরি হয়, যা প্রতি ঘন্টায় কয়েকশো কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ে। এর ফলে বড় বড় ভবন ভেঙে পড়ে, মানুষের ফুসফুস ফেটে যায়, কানের পর্দা ছিঁড়ে যায় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায়। একটি 1 মেগাটন বোমায় বিস্ফোরণের শক্তির অর্ধেক এই ব্লাস্ট থেকে আসে, যা মাইলের পর মাইল এলাকা সমতল করে দেয়। উদাহরণস্বরূপ, বিস্ফোরণের পর 10 সেকেন্ডে ফায়ারবল 1 মাইল ব্যাসার্ধে পৌঁছে, যা 10 সেকেন্ডের মধ্যে সবকিছুকে বাষ্পে পরিণত করে দেয়। দ্বিতীয়ত, তাপ। বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যা সূর্যের কেন্দ্রের মতো। এটি থার্মাল ফ্ল্যাশ তৈরি করে, যা কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং বোমার শক্তির 1/3 নির্গত করে। কেন্দ্রের কাছে সবকিছু জ্বলে যায়, ফায়ার স্টর্ম তৈরি হয়, যা শহরগুলোকে ছাই করে দেয়। হিরোশিমায় তাপমাত্রা 3000 থেকে 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা সব ধরনের ধাতুকে গলিয়ে দেয়। তৃতীয়ত, রেডিয়েশন। বিস্ফোরণের সঙ্গে গামা রশ্মি এবং নিউট্রন রেডিয়েশন নির্গত হয়, যা কেন্দ্র থেকে 1 কিলোমিটারের মধ্যে সমস্ত প্রাণীকে মেরে ফেলে। 1 কিলোমিটারের বাইরেও যারা থাকে তাদেরকেও আক্রান্ত করে এই রেডিয়েশন। রেডিও অ্যাক্টিভ কণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং মাইলের পর মাইল দূষিত করে দেয়। এটি মাটি, পানি এবং খাদ্য শৃঙ্খল দূষিত করে ফেলে, যা বছরের পর বছর মানুষকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, চেরনোবিল দুর্ঘটনার কথা মনে আছে নিশ্চয়ই। সেই দুর্ঘটনায় রেডিও অ্যাক্টিভ কণা 40 বছর পর এখনও ইউরোপের অনেক অংশ দূষিত করছে। এছাড়া দীর্ঘমেয়াদে ক্যান্সার, লিউকোমিয়া এবং জেনেটিক মিউটেশন তো হয়ই। আর চতুর্থ এবং সর্বশেষ হলো ইএমপি। পরমাণু বোমা বিস্ফোরণ হলে ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়, যা ইলেকট্রনিক্স ধ্বংস করে। অর্থাৎ বিদ্যুতের যত জিনিস আছে তা নষ্ট হয়ে যায়। এটি বিদ্যুৎ গ্রিড, যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা অকেজো করে দেয়। এই যে ধ্বংসযজ্ঞের কথা বললাম, এটা শুধু তাৎক্ষণিক নয়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী। একটি শহরে ফেললে লক্ষ লক্ষ মানুষ এবং পশু পাখির মৃত্যু, অবকাঠামো ধ্বংসের পাশাপাশি পরিবেশের ব্যাপক বিপর্যয়। আমেরিকা যদি তার B-83 পরমাণু বোমা কোনো শহরে ফেলে, তাহলে শুধু ওই শহরে নয়, সারা পৃথিবীর কয়েকশো কোটি মানুষ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। মানবজাতির অস্তিত্বকেই ঝুঁকির মধ্যে ফেলে দিবে, কারণ এই একটা B-83 হিরোশিমার 100টা বোমার সমান। এমন ভয়ানক যে বোমা, সেই বোমা কি কোনো দেশ ব্যবহার করবে? বলা হয়ে থাকে, এই মুহূর্তে পৃথিবীতে যে পরিমাণ পরমাণু বোমা আছে তা দিয়ে পুরো পৃথিবীকে 30 বার ধ্বংস করা যাবে। যদি কোনো বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে পৃথিবীর একাধিক দেশ হয়তো পরমাণু বোমা ব্যবহার করতে পারে। কিন্তু এই মুহূর্তে পৃথিবী কতটা ঝুঁকিপূর্ণ, সেটাই আসল প্রশ্ন।